হ্যালো বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি মুর্শিদাবাদের মহিমাপুর ফাঁড়ি থেকে। আমি শামীম আক্তার। ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা রহস্য আর মর্মান্তিক কাহিনী আমাদের বরাবরই আকর্ষণ করে। আজ আমরা কথা বলবো বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খানের কন্যা আজিমুন্নেসার জীবন্ত কবর সম্পর্কে। আজিমুন্নেসা বেগম, যার আসল নাম ছিল জিন্নাতুন্নেসা বেগম, তিনি ছিলেন মুর্শিদ কুলি খানের কন্যা এবং বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খানের স্ত্রী। তো বন্ধুরা, আসলাম আজকে মুর্শিদ কুলি খানের মেয়ের আজিমুন্নেসার জীবন্ত কবর দেখব। চলুন, সেই সিঁড়ির নিচে শায়িত হয়ে আছে আজিমুন্নেসা। সত্যিই কি তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল? চলুন সেটাই দেখব। ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা রহস্য আর মর্মান্তিক কাহিনী আমাদের বরাবরই আকর্ষণ করে। আজ আমরা কথা বলবো বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খানের কন্যা আজিমুন্নেসারকে ঘিরে তাকে থাকা করুণ ও রহস্যময় ঘটনা সম্পর্কে। তিনি কি সত্যি জীবন্ত কবর হয়েছিলেন, নাকি এটি শুধুই একটি কিংবদন্তি? চলুন রহস্য উন্মোচন করি। 1734 সালে আজিমুন্নেসা এই স্থানে একটি মসজিদ নির্মাণ করেছিলেন, কিন্তু এটি একটি নদী দ্বারা আংশিকভাবে ভেঙে নষ্ট হয়ে গেছে। কিন্তু এর একটি অংশ এখনো অবশিষ্ট রয়েছে। জায়গাটিতে সুন্দর একটি বাগান রয়েছে। মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার প্রথম নবাব। তিনি মুর্শিদাবাদকে বাংলার রাজধানী হিসাবে গড়ে তোলেন এবং নবাবী শাসনের ভিত্তিতে স্থাপন করেন। তবে তার শাসনকালে শুধু প্রশাসনিক দক্ষতার জন্যই নয়, ব্যক্তিগত জীবনের একমাত্র কন্যা আজিমুন্নেসার নাম সেই স্মৃতির অন্যতম অংশ। আজিমুন্নেসা ছিলেন তার পিতার আদরের কন্যা। তিনি ছিলেন অসাধারণ বিদুষী নারী, তবে তার জীবনের একটি দুঃখজনক অধ্যায় ইতিহাসের আরও রহস্য করে রেখে গেছে। বলা হয় আজিমুন্নেসা জীবনের শেষ পরিণতি ছিল অত্যন্ত মর্মান্তিক। স্থানীয় একটি কিংবদন্তি প্রচলিত আছে যে তিনি অর্থাৎ আজিমুন্নেসা একজন নিষ্ঠুর মহিলা ছিলেন। বন্ধুরা, সেই জীবন্ত কবরটি আমরা এবার দেখব। চলুন আসুন দেখব। এটি হচ্ছে সেই মুর্শিদ কুলি খান তার কন্যা আজিমুন্নেসা। শোনা গেছিল তিনি এক বিরল রোগে আক্রান্ত হয়েছিল এবং বাচ্চাদের কলিজা খেত। এটি লোককথা, তো এটার কোনো ঐতিহাসিক ব্যাখ্যা নেই। এটি হচ্ছে সেই আজিমুন্নেসার কবর। শোনা যায় যে তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। এটি প্রচলিত কাহিনী যে আজিমুন্নেসা কোনো এক গুরুতর কারণে তার বাবার রোষের শিকার হন। শোনা যায় একটি ভুল বোঝাবুঝির কারণে মুর্শিদ কুলি খান তাকে কঠিন শাস্তি দেন। সেই শাস্তি ছিল তার জীবন্ত কবর দেওয়া। মুর্শিদাবাদের একটি নির্দিষ্ট স্থানে, যা আজও কিছু মানুষের মতে জীবন্ত কবরস্থান নামে পরিচিত। আজিমুন্নেসাকে জীবন্ত সমাধি এখানেই করা হয়। তবে ইতিহাসবিদদের মধ্যে এই ঘটনা নিয়ে মতবিরোধ রয়েছে। কিছু গবেষক মনে করেন এটি একটি কিংবদন্তি ছাড়া কিছুই নয়। কেউ কেউ দাবি করেন আজিমুন্নেসা নিজের দুঃখজনক পরিণতির জন্য বরং নিজের চারিত্রিক দৃঢ়তার জন্য ইতিহাসে স্মরণীয়। আজও মুর্শিদাবাদের মানুষ এই কাহিনী নিয়ে নানা গল্প বলেন। কিছু পুরনো কবরস্থান ও স্থানীয় কিংবদন্তি এই কাহিনীকে সমৃদ্ধ করেছে। আজিমুন্নেসার জীবনের ঘটনাগুলি আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস শুধু বিজয়ের নয়, ব্যক্তিগত ট্র্যাজেডির অংশ। কেউ কেউ বলে থাকেন যে আজিমুন্নেসাকে তার বাবা কবর দেননি, দিয়েছিলেন তার স্বামী সুজাউদ্দিন মোহাম্মদ খান। মুর্শিদাবাদের ইতিহাসের পাতায় আজিমুন্নেসার কাহিনী যেমন রহস্যময়, তেমনি মর্মস্পর্শী। ইতিহাস আমাদের শুধু শিক্ষা দেয় না, বরং ভাবায়। আপনি কি মনে করেন এটি কি সত্যি ঘটনা নাকি কিংবদন্তি? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। নতুন নতুন ঐতিহাসিক কাহিনী জানতে আমাদের চ্যানেল ও পেজ সাবস্ক্রাইব ও ফলো করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। দেখা হবে
নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাস নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।